আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে প্রথমবার আমি চেষ্টা করতেছিলাম যে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করব, কিন্তু ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করতে যেয়ে দেখি আমার নিজের চেহারাই ভালোভাবে বোঝা যাইতেছে না। তো এদিকে আমার ননদের বিয়ের আমার ননদের বিয়ের দিন একদম চলে আসছে। আর হচ্ছে ওই দিনকে আমরা ফ্যামিলিতে সবাই অ্যাটেন্ড করছি। তো আগে তো আমি একা আসছি, তো ওই দিন আর আমি একা ছিলাম না, আমার হাজব্যান্ড আর আমার মেয়েকে তো আপনারা আগেই দেখেছেন। তো আমার হাজব্যান্ড এখানে দেখে বলতেছিল যে খুব সুন্দর ভিউ। আসলে এটা হচ্ছে পুবাইলের আপন ভবন, আর এখানে হচ্ছে আমরা আগে কখনো আসি নাই, আজকে প্রথমে আর কি ভিতরে গেছি। এর আগে একবার অনেক আগে আসছিলাম, তখন নতুন নতুন হয়েছে, তখন এত কিছু আর কি হয় নাই, কিন্তু এখন অনেক সুন্দর সুন্দর মানে গাছপালা লাগানো হয়েছে আর খুব সুন্দর করে পার্কটাকে সাজানো হয়েছে। তো এদিকে আমরা হচ্ছে যে হল রুমটা বুক করা হয়েছে ওইটার ভিতরে চলে যেতেছি। আর আজকে আমার ভাসুর সবাই এসেছে, তো আগের দিন আমি চলে এসেছিলাম, বলেছিল আর কি আসতে, তো সেজন্য আর এদিকে দেখুন ভিতরেও চলে আসলাম। বিশাল বড় একটা হল রুম, তবে মানুষ খুবই কম, কারণ খুবই অল্প আর ছোটোখাটোভাবে বিয়েটা হয়েছে, তো তাই এদিকে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো আমার আম্মা জান খাওয়া শুরু করে দিয়েছে। মেনুতে ছিল হচ্ছে টিক্কি আর হচ্ছে রোস্ট, আর এদিকে আমি রোস্ট টানাটানি করতেছি ছেঁড়ার জন্য, আর ওইদিকে আমার হাজব্যান্ড গরুর মাংস দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। তারও একটা কারণ আছে, কারণ সে হচ্ছে মুরগির মাংস খায় না, তাই সে একটুখানি খাইয়া তারপরে গরুর মাংস দিয়ে শুরু করে দিছে খাওয়া দাওয়া। আর ওইদিকে আমি আর আমার মেয়ে এখনও পর্যন্ত জর্দা ভাত নিয়ে বসে আছি, আর বাকি সবাই খাওয়া দাওয়া করে উঠে গেছে। ও বোরহানিও ছিল সাথে, বোরহানিটাও খুবই মজা হয়েছে। আর এদিকে আমি জর্দার সাথে সবসময় মাংস দিয়ে খাই, এটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে নুহার কাকার হাত ধরে ঘোরাফেরা করতেছে। আর এদিকে বরপক্ষও চলে আসছে। আসলে ভয়েস দেওয়াটা এত কঠিন, যতটা কঠিন ভিডিও ভাইরাল করাও না আমার কাছে মনে হয় আর কি। তো তারপরে নুহার দাদার সাথে বসে আছে। আর আজকের এই অনুষ্ঠানে আমার অনেক অনেক পরিচিত মানুষ এসেছে, কারণ হচ্ছে খিলগাঁও যে এলাকা আর হচ্ছে আমার নানির বাড়ির এলাকা একদম কাছাকাছি, সেজন্য অনেক পরিচিত মানুষকে দেখেছি। আর বাইরে আরেকটা সাইডে চলে গিয়েছিলাম আমরা, ওই আপন ভুবন যে পার্ক ছিল ওইটার, ওইখানে তো যাই আমার মেয়ে তো আরও বেশি খুশি দৌড়াদৌড়ি করতেছিল। আর আমার মেয়ে হচ্ছে পানি এরকম সবুজ পরিবেশ খুবই পছন্দ করে, খুবই পছন্দ করে। আর ওইদিকে রাগ করছে, আমি আর আমার ওর বাবা হচ্ছে ছবি তুলছি, কিন্তু ওকেও বলছে, কিন্তু ও তখন তুলে নাই, কিন্তু আমরা একসাথে ছবি তুলছি সেজন্য রাগ করছে, মানে বাচ্চা মানুষ কি আর বলবো। তারপরে হচ্ছে এদিকে আমার মেয়ে ফুল টুল নিয়ে একদম ফ্লোরেই বসে গেছে খেলাধুলা করার জন্য। আর এদিকে আসলে আর কি বলবো বুঝতেছি না। তারপর আমি আমার হাজব্যান্ড অনেকক্ষণ একটু বসেছিলাম, ওকে বলছিলাম যে একটু চলো ভিডিও করি, কিন্তু ও লজ্জা পাইছে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটু ঘোরাফেরা করে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে।